নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাকা কলার পিঠা বা পাকা কলার বড়া, যেটাই বলতে পারেন। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাকা কলার পিঠা তৈরি করি। এখানে নিয়েছি দুটো কলা পাকা। আর আমাদের বাড়িতে কলা যদি বেশি দিন হয়ে যায় তো এই রকম হয়ে গেলে কেউ খেতেই চায়নি। তো এই কলা দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব। আর এই দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের পাশেই কিন্তু কলা গাছ। আর দেখুন আরেকটা কলা কাঁদি পড়েছে। তো এই গাছের কলা পাকা দিয়ে আমি কিন্তু রেসিপিটা তৈরি করব। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে। এরপর আমি কলাগুলোকে ছুলে নিচ্ছি। কলাগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি চিনি। চিনিটা নিজেরা আন্দাজ করে দেবেন কলাটা কীরকম মিষ্টি, সেইভাবে চিনিটা দেবেন। এরপর কলাটা ভালোভাবে চিনির সাথে মেখে নিচ্ছি। কলাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যাবে, মানে কলার সাথে মিশে যাবে। চিনিটা খুব ভালোভাবে কলার সাথে মিশে গেছে। আর কলার যে একটু একটু এই যে দানা দানা আছে, এটা থাকলেও কোনো অসুবিধা নেই। খাবার সময় যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এটা অপশনাল, আপনারা লবণ নাও দিতে পারেন, কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এরপর এখানে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি ময়দা। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে মানে মুচমুচে হবে। আর চালের গুঁড়োর পরিবর্তে সুজিও দিতে পারেন। এরপর এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানটা এরকম হয়েছে, একটু শক্ত শক্ত হয়েছে। এরপর এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি। আপনারা চাইলে দুধও দিতে পারেন, লিকুইড দুধ। এটার ব্যাটারটা ঠিক তালের বড়া ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা তালের বড়া করি সেইভাবে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে।
এগুলো বানাতেও খুব একটা বেশি সময় লাগেনি। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা যদি আপনারা শুধু চালের গুঁড়া দিয়ে করেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। তো সামান্য একটু ময়দা দিলে সেটা কিন্তু নরমই থাকবে। ময়দার জায়গায় আটাও দিতে পারেন। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাকা কলার পিঠা বা পাকা কলার বড়া, যেটাই বলতে পারেন। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাকা কলার পিঠা তৈরি করি।